আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এনটিভির অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন সাপ্তাহিক জুমাবারের অনুষ্ঠান দরসে হাদিসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের দরসে হাদিসে আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে যেই বিষয়টিকে হাইলাইট করব সেটি হলো উপার্জন ও ব্যয়ে ইসলামের দিক নির্দেশনা। আসুন প্রথমেই হাদিসটি আমরা শুনে নেই, হাদিসের অনুবাদ এবং পরবর্তীতে এই হাদিসের সাথে সম্পৃক্ত আরও কিছু হাদিস ও কোরআনের আয়াতের আলোকে আমরা বিষয়টিকে বিশ্লেষণ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জন্য কল্যাণের ফয়সালা করুন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبله وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم। صحيح الترغيب 128। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আদম সন্তানের দুই পদযুগল স্থির দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না সে 5টি প্রশ্নের সঠিক উত্তর দেবে। প্রথম প্রশ্নটি হলো আন উমরিহি ফিমা আফনা, তার পুরোটি জীবন সে কিভাবে ব্যয় করেছে। দ্বিতীয় প্রশ্ন হবে তার যৌবনকাল কিভাবে সে অতিক্রান্ত করেছে। তৃতীয় প্রশ্ন হবে তার উপার্জন, তার মাল সম্পদ সে কোন পথে কিভাবে কামাই করেছে। আর চতুর্থ প্রশ্ন হবে তার এই উপার্জিত সম্পদ সে কোন ধারায়, কোন পথে, কোন প্রক্রিয়ায় কিভাবে ব্যয় করেছে। আর পঞ্চম প্রশ্নটি হবে সে তার যে ইলম ছিল তার জ্ঞান অনুযায়ী সে কি আমল করেছে। সহিহ তারগিবের 128 নং হাদিসটি হাসান লিগাইরিহি পর্যায়ের, অর্থাৎ হাদিসটি সহিহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের দিক নির্দেশনা পাচ্ছি। তন্মধ্যে 5টি বিষয়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দুটো বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন সেটি হলো আমাদের কামাই, আমাদের রোজগার, আমাদের উপার্জন, আমাদের সম্পদ আহরণ এটি কোন পথে হয়েছে। দেখুন হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একজন বান্দাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবেন, আমার বান্দা এখানে দাঁড়াও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক এক করে প্রশ্ন করতে শুরু করবেন। তোমাকে এই 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, আর এই উত্তরের উপরে নির্ভর করবে তোমার পরবর্তী ডেস্টিনেশন। তুমি কি জান্নাতে যাবে নাকি তোমার ঠিকানা জাহান্নামে নির্ধারিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোটি জীবনের প্রশ্ন করবেন, আর উত্তর তো উল্টোপাল্টা উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু রেকর্ড করে রেখেছেন। বিশেষ করে প্রশ্ন করবেন যৌবনকাল কিভাবে ব্যয় করা হয়েছে। তারপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দুটো প্রশ্ন করবেন, এই দুটো প্রশ্ন কিন্তু আজকে আমাদের যে দরসে হাদিসের মূল প্রতিপাদ্য বিষয়, একটি হলো সম্পদ উপার্জন, আর হলো সম্পদ ব্যয়। এর সঠিক যেই নীতিমালা, সঠিক যে পদ্ধতি, কিভাবে উপার্জন করছে আর কিভাবে ব্যয় করছে। আল্লাহ প্রশ্ন করবেন, তুমি যে লাখো কোটি টাকা দালান কোঠা, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি বহু কিছু করেছিলে, কিভাবে করেছিলে। মানুষের মাথায় তো বাড়ি দেওনি, জুলুম নির্যাতন তো করোনি, হারাম উপার্জন তো তুমি করোনি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামাইয়ের ব্যাপারে প্রশ্ন করতে থাকবেন। আর আল্লাহ যখন প্রশ্ন করবেন, তিনি যখন কাদি হবেন, উত্তরটা তো তার জানা রয়েছে, মিথ্যা উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই। আর কেউ যদি মিথ্যা উত্তর দেওয়ার চেষ্টা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবানটাকে বন্ধ করে দিয়ে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবান খুলে দিবেন, আর তখন তারা সঠিক উত্তর দেবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, এই যে তুমি মাল সম্পদ কামাই করেছিলে এটি কোন রাস্তায় ব্যয় করেছিলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আমাদের কামাই রোজগার, আমাদের উপার্জন এটি যেমন হতে হবে হালাল পন্থায়, ঠিক তদ্রূপ এটি আবার ব্যয় হতে হবে হালাল পন্থায়। সাধারণত মানুষ উপার্জন এবং ব্যয়ের ক্ষেত্রে 3 শ্রেণীতে বিভক্ত হয়। এক শ্রেণীর মানুষ যারা হালাল পন্থায় উপার্জন করে, হালাল পন্থায় ব্যয় করে।
এই দুটোই যদি কারো ভালো হয় তাহলে তো তার উত্তর সুন্দর হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সঠিক উত্তর দেওয়ার তৌফিক দিবেন, আর সে বেঁচে যাবে এই সম্পদের উত্তর থেকে। আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা হারাম পন্থায় উপার্জন করে, উপার্জনের ক্ষেত্রে সম্পদের লোভ লালসায় হালাল হারাম, বৈধ অবৈধ, নিষিদ্ধ আদিষ্ট, তারপরে তার ক্ষণস্থায়িত্ব, যাবতীয় সব কিছু সে ভুলে যায়। এরপরে দেখা যায় যে যখন তার অজস্র টাকা পয়সা হয়ে যায়, অনেক সময় হয়তো সে এই খারাপ পথেই কামাই রোজগার করে, আবার খারাপ পথেই ব্যয় করে, তাহলে তার দুটোই খারাপ হলো। আবার অনেক দেখা যায় এর মধ্যে মানে অবৈধ পন্থায় সে তার উপার্জনের পরিধি অনেক বাড়িয়ে তারপর চিন্তা করে যেহেতু চলেই যেতে হবে, কোটি কোটি টাকা হয়েছে, এখন তার রাখার ব্যবস্থা নেই, একটি মসজিদ করি, একটি মাদ্রাসা করি, একটি হসপিটাল করি, কল্যাণকর কাজে ব্যয় করি। এটিও কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না, যেহেতু তার উপার্জনটি হারাম পন্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। যা কিছুই তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো না কেন, আল্লাহ সেটি কিন্তু ভালো করেই জানেন, আর সেটি যদি উত্তম না হয় আল্লাহ কিন্তু কবুল করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম, উত্তমটি ছাড়া তিনি অন্য কোনো কিছুই কবুল করেন না। সম্মানিত দর্শক শ্রোতা, এমনও লোক রয়েছে যারা হয়তো তাদের উপার্জনটি হালাল পন্থাই করে থাকে, বৈধ চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এইভাবে উপার্জন ভালো হয়ে যখন অজস্র সম্পদের মালিক হয়ে যায়, তাদের ব্যয় কিন্তু অনেক সময় খারাপ পন্থায় অথবা উল্টাপাল্টা ব্যয় করে থাকে, সেটিও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরপাকর করবেন। ব্যয়টিও কিন্তু ভালো পন্থাই হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আরেক আয়াতে বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। তোমরা পানাহার করো, তোমরা ভোগ করো, কিন্তু অপচয় করো না, সম্পদ নষ্ট করো না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সম্পদ আহরণে এবং সম্পদ ব্যয়ে মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণী বিন্যাস রয়েছে। যদি দুটি ভালো হয়, বৈধ পন্থায় উপার্জন আর বৈধ পন্থায় ব্যয়, তাহলেই কিন্তু একজন মানুষ আল্লাহর দরপাকর থেকে রেহাই পাবে, নতুবা কিন্তু রেহাই পাবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি কিন্তু আমার আপনার জন্য যা যা প্রয়োজন সব কিছু সৃষ্টি করেই আমার আপনার জীবিকা নির্ধারণ করে, আমার আপনার ভাগ্য সুনির্ধারিত করে তারপর তিনি আমাদেরকে পাঠিয়েছেন। তা সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন যে কোনো ব্যক্তি তার শেষ দানাটুকুন পর্যন্ত গ্রহণ না করে দুনিয়া থেকে সে বিদায় নেবে না। সুতরাং তাড়াহুড়া করে সে যেন তার জীবিকা আহরণে হারাম পন্থার পিছনে সে যেন না পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু পরিমিত করেই সৃষ্টি করেছেন, যেমন সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির সব কিছুই মানব কল্যাণে, আর মানব দানবকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ভূমণ্ডলে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কল্যাণে সৃষ্টি করেছেন। কিন্তু বাস্তবতা হলো মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সব কিছু সৃষ্টি করার পরেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পর্যাপ্ত জীবিকার ব্যবস্থা রাখার পরেও মানুষ খুবই তাড়াহুড়া করে। খলিকাল ইনসানু আজুলা। মানুষের মধ্যে একটি ত্বরা প্রবণতা রয়েছে, তাড়াহুড়া করার একটি প্রবণতা রয়েছে। এই জন্য হালালভাবে তার কাছে যেই রিজিকটি আসবে সেটির জন্য সে অপেক্ষা না করে সে কিন্তু তাড়াহুড়া করে হারামভাবে সে উপার্জনে ব্রতী হয়। আমার আপনার জেনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত প্রাণী রয়েছে সবার যেহেতু তিনি জীবিকা সাপ্লাই দিচ্ছেন, সবাইকে রিজিক দিচ্ছেন, মানুষ যেহেতু আশরাফুল মাখলুকাত, তাদের জীবিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো অবশ্যই দেবেন। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ভূমণ্ডলে এমন কোনো জীবজন্তু নেই যার জীবিকার দায় দায়িত্ব আল্লাহর উপর বর্তায় না। তিনি সব কিছুই জানেন, সব কিছুই কিতাবে তিনি সন্নিবেশিত করে রেখেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব কল্যাণে মানব জাতির জন্য উপযোগী যত উত্তম জীবিকা রয়েছে, উত্তম রিজিক রয়েছে, সব কিছু তাদের জন্য হালাল করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন আমরা যেন হালাল উপার্জন করি, আমরা যেন উপার্জনের জন্য সচেষ্ট হই, হালাল উপার্জন করে হালাল বক্ষণ করেই আমরা যেন আল্লাহর ইবাদত করি।
আমাকে আপনাকে জানতে হবে এই হালাল এবং হারামের কিছু মূলনীতি রয়েছে। এক নম্বর যে মূলনীতি রয়েছে সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য এমন কোনো কিছুই হারাম করেননি যার মধ্যে মানুষের জন্য কল্যাণ রয়েছে, আর এমন কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য হালাল করেননি যার মধ্যে মানুষের জন্য অকল্যাণ রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সকল উত্তম উপকারী জিনিসকে হালাল করেছেন, আর সকল অধম মন্দ অপকারী জিনিসকে মানুষের জন্য হারাম করেছেন। তা সুতরাং আমাকে আপনাকে কামাই রোজগারের জন্য হালাল পন্থাই ব্রতী হতে হবে, হালাল পন্থাই চেষ্টা চালাতে হবে, আর সেগুলো বক্ষণ করেই আমাদেরকে ইবাদত করতে হবে। মানুষ কিন্তু এই উপার্জনের ক্ষেত্রে আল্লাহর দেয়া যে মূলনীতি, আল্লাহর দেয়া যে বাইন্ডিংস রয়েছে সেগুলো কিন্তু তারা অনুসরণ করে না। মানুষের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে যে কারণে তারা হারামের দিকে ধাবিত হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হারাম পন্থায় কেউ যদি জীবিকা নির্বাহ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই জীবিকা নির্বাহের পিছনে এমন অকল্যাণ রেখেছেন যেটি তার দুনিয়াতে এবং আখেরাতে তার বিভিন্ন বিষয়ে সে পর্যায়ক্রমে দেখতে পাবে, তার জন্য অকল্যাণ এবং তার ক্ষতি বয়ে আসছে। আমরা এই পর্যায়ে উল্লেখ করব যে মানুষ কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যা ব্যবস্থা রেখেছেন বৈধ হালাল পন্থায় উপার্জন ছাড়া হারামের দিকে মানুষ কেন ব্রতী হয়। মানুষ বিভিন্ন কারণে হারামের দিকে ধাবিত হয়। এক নম্বর হলো মানুষের যখন আল্লাহর প্রতি ঈমান দুর্বল হয়ে যায়, মানুষ যখন ভুলে যায় যে জীবিকা নির্বাহের দায় দায়িত্ব আল্লাহর উপর, তিনিই রাজ্জাক, সব কিছুকে সকল জীবজন্তুর জীবিকা এবং রিজিক আল্লাহই দিয়ে থাকেন, এই ঈমানটি মানুষের যখন না থাকে তখনই কিন্তু সে হারামের দিকে ধাবিত হয়। এমনিভাবে মানুষ যখন আল্লাহর উপর ভরসা করতে ভুলে যায় তখন সে মনে করে যে আমার যাবতীয় জীবিকা হয়তো আমাকেই ব্যবস্থা করতে হবে, সেটি বৈধ হোক বা অবৈধ হোক, এই জন্য সে সেদিকে পা বাড়ায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে উদ্ধারের পথ দেখিয়ে দেন, তাকে এমন স্থান থেকে রিজিক দেন যেটি সে কল্পনাও করেনি। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই কিন্তু তার জন্য যথেষ্ট। এমনিভাবে মাল সম্পদের প্রতি অধিক লোভ লালসার কারণে মানুষ সেদিকে ধাবিত হয়। কোরআনে কারিম আল্লাহ বলছেন, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা মাল সম্পদকে অনেক বেশি ভালোবাসো। আর মানুষ মনে করে এই মাল সম্পদ হয়তো তাকে চিরস্থায়ী করে দিবে, এই কারণে সে হারাম হালালের তোয়াক্কা না করে হারামের দিকে ধাবিত হয়। কোরআনে কারিম আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যে মাল সম্পদ জমা করে এবং সে এটিকে কাউন্ট করতে থাকে, গণনা করতে থাকে, তার ধারণা এই অনেক মাল সম্পদ হয়তো তাকে চিরস্থায়ী করে দিবে, তার জন্য অনেক কল্যাণ বয়ে আনবে। আল্লাহ বলছেন, কাল্লা কশ্চিন কালৌনা লাইম বাদান্না ফিল হতমা, তাকে তার মাল সম্পদ সহ জাহান্নামে অথবা হতমায় নিক্ষেপ করা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তা সুতরাং শুধু কামাই উপার্জন, মালের আধিক্যতা, এটির ভিতরে কিন্তু কল্যাণ নেই, বরং রয়েছে ধ্বংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আধিক্যের প্রতিযোগিতা, আরও একটু পাওয়ার মানসিকতা, আরও একটু জমা করার মেন্টালিটি, এটি কিন্তু মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত সে কবরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার এই প্রবণতা শেষ হচ্ছে না। তা সুতরাং এই মাল সম্পদের পিছনে লেগে নিজের দুনিয়া এবং আখেরাত উভয় কিন্তু ধ্বংস করার, বিনষ্ট করার কোনো সুযোগ নেই। সম্মানিত দর্শক শ্রোতা, যে সকল মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া মূলনীতিকে উপেক্ষা করে শুধুমাত্র অধিক মাল আহরণ করার জন্য হালাল হারামের তোয়াক্কা না করে সম্পদের পাহাড় ঘরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদের এই হারাম প্রক্রিয়ার কারণে দুনিয়া এবং আখেরাতে তাদেরকে আযাবের সম্মুখীন করে থাকেন, বিপদ আপদের সম্মুখীন করে থাকেন। যারা হারাম কামাই রোজগার করে তাদের যে সকল সমস্যাগুলো দেখা দেয় সেগুলো কিন্তু দুনিয়া থেকে শুরু হয়। প্রথমত একজন যখন হারামভাবে কামাই উপার্জন করে, প্রথমে সে কিন্তু তার মনের ভিতরে মেন্টাল যে স্যাটিসফ্যাকশন অথবা যে মানসিক প্রশান্তি, এটি কিন্তু সে পায় না, যেহেতু তার মনের ভিতরে দুর্বলতা রয়েছে যে আমি এটি হালালভাবে কামাই করিনি। আর মানুষ যখন হারাম কামাই করে,
হারামের মধ্যে কিন্তু বরকত থাকে না। অর্থাৎ সে দেখে অনেক সম্পদ, কিন্তু কীভাবে যেগুলি খরচ হয়ে যায় আর কীভাবে যে তার আরও বেশি অভাব অনটন তৈরি হয় এটি সে বুঝতেই পারে না। কোরআনে কারিম আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আর যখন মানুষ এইভাবে দুনিয়াতে মাল সম্পদ কামাই করে হারামভাবে, তখন কারো মাথায় বাড়ি দেয়, কারো জমি সে দখল করে, অথবা অন্যায়ভাবে কারো মাল সে আহরণ করে, অথবা বিভিন্ন প্রক্রিয়া যেগুলো রয়েছে এইভাবে সে যখন হারাম কামাই করার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কিন্তু ওই এলাকার উপর, ওই জনপদের উপর বিভিন্নভাবে জুলুম অথবা ধ্বংস আযাব গজব চাপিয়ে দিয়ে থাকেন। কোরআনে আল্লাহ বলছেন ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। যে আমি যখন কোনো জনপদবাসীকে ধ্বংস করি, তখন তাদের এই যে প্রবণতা, জুলুম নির্যাতন এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরির প্রবণতা, এর কারণেই কিন্তু আমি ধ্বংস করি। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন কারুনকে। কারুনের পূর্বে আরও অধিক সম্পদশালী যারা ছিল, আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। কারুন কি জানে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগেও এমন অনেক মানুষকে ধ্বংস করে দিয়েছেন যারা অধিক মাল সম্পদ, তার চেয়েও বেশি মাল সম্পদ জড়ো করেছিল এবং তাদের শক্তি সামর্থ্যও বেশি ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম পথে তারা অগ্রসর হওয়ার কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, সর্বোপরি আমরা যদি হারাম জীবিকা নির্বাহ করি, তাহলে আমাদের যে ইবাদত রয়েছে, আমাদের যে দোয়া রয়েছে, কোনো কিছু কিন্তু কবুল হবে না। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে তার চুলকে উস্কো খুস্কো করে, তার পোশাক পরিচ্ছদকে ময়লা করে, এরপরে চোখের পানি ছেড়ে দিয়ে আকাশের দিকে হাত তুলে বারবার বলতে থাকে আয় রব্বি আয় রব্বি আয় রব, হে মওলা হে মওলা, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে দোয়া করে, অথচ এমন ব্যক্তির দোয়া কবুল করা হয় না। হাদিসটি সহিহ মুসলিম শরীফে রয়েছে। কারণ কি? হাদিস আল্লাহ রাসূল বলে দিয়েছেন মালবাসুহু হারাম মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। তার যে পোশাক রয়েছে এগুলো হারাম, যা পান করেছে তা হারাম, যা খেয়েছে তা হারাম। সুতরাং হারাম খেয়ে যে আল্লাহর কাছে হে আল্লাহ বলে কান্নাকাটি করে, তার দোয়া তার ইবাদত কিভাবে কবুল করা হবে? এমনিভাবে আমরা জানি কোনো ব্যক্তি যদি হজ ব্রত পালন করতে যায়, সে যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, তাহলে আল্লাহ কিন্তু আরশে আজিম থেকে তার লাব্বাইকে সাড়া দিয়ে বলেন লাব্বাইকা ওয়া সাদাইক, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিচ্ছি, তোমার মাল সম্পদ, তোমার হজের যে প্রস্তুতি এটি হালাল ছিল, তোমার হজ কবুল করা হয়ে গেল, তোমার গুনাহগুলো মাফ করে দেওয়া হলো। কিন্তু কেউ যদি হারাম উপার্জন নিয়ে হজে যায়, আল্লাহ বলেন লা লাব্বাইকা ওয়া সাদাইক, তোমার মতো এই হারামখোরের ডাকে আমি আল্লাহ সাড়া দেব না, তোমার হজও কবুল হবে না আর তোমার গুনাহও কিন্তু মাফ করা হবে না। এমনিভাবে সম্মানিত দর্শক শ্রোতা, যে ব্যক্তি হারাম জীবিকা নির্বাহ করবে, যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের ভিতরে অশান্তি দিবেন, ঠিক এই অশান্তির ধারা কিন্তু তার অধস্তন বংশধরের মধ্যেও এটি সংক্রামিত হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানাদি, তার অধস্তন বংশধরদেরকে এই হারামের কারণে ধ্বংস করে দিবেন, তার সম্পদকে বরকত শূন্য করে দিবেন, তার শরীরের মধ্যে অসুস্থতা, বিভিন্ন রকম আপদ বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন। এমনিভাবে ওই লোক তার হারাম উপার্জনের কারণে বারবার এমন বিপদ আপদে পড়ে যাবে যেই বিপদ আপদ থেকে তার আর উদ্ধার হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো হাদিসে বলেছেন তাইসা আব্দুদ দিনার তাইসা আব্দুদ দিরহাম, যে ব্যক্তি দিন আর দেরহামের গোলাম হয়ে গেল, অর্থাৎ আল্লাহর গোলামি ভুলে গিয়ে দিন আর দেরহাম জড়ো করার জন্য হালাল হারামের তোয়াক্কা না করে যে সামনে অগ্রসর হলো, সে যেন বিপদ থেকে উদ্ধার না হয়। ইদা শিকা ফালান তুকিস, তার পায়ে যদি কাটা বিধে, কাটা যেন না খুলে। অর্থাৎ নবীজি এই ধরনের লোকের জন্য একটি বদদোয়া করেছেন। সর্বোপরি যারা হারাম জীবিকা নির্বাহ করবে তাদের ঠিকানা কিন্তু হবে জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন আইয়ুমা লাহমিন নাবাতা মিন সুহত ফান্নারু আওলা বিহি, যেই শরীর, যেই গোশত চর্বি সুদ দিয়ে হারাম দিয়ে গঠিত হবে, সেই শরীরের ব্যাপারে আগুন অথবা জাহান্নামে অধিক হকদার। সম্মানিত দর্শক শ্রোতা, তাই সমাজের শান্তির জন্য, মানসিক আত্মতৃপ্তির জন্য, নেককার সন্তান গঠনের জন্য, সুন্দর পরিবার গঠনের জন্য হালাল জীবিকা নির্বাহ করার কোনো বিকল্প নেই। হারামভাবে মানুষ যদি অধিক কামাই করে, তারপরেও কিন্তু তার মনের ভিতরে যেই শান্তি, তার মনের ভিতরে যে আত্মতৃপ্তি, সেটি কিন্তু সে খুঁজে পাবে না। অধিকন্তু তার নিজের
সুস্থতার মধ্যে, তার সন্তানাদির মধ্যে, তার পরিবারের মধ্যে বিভিন্ন দিক থেকে এমন অশান্তি চলে আসবে যেই অশান্তি সে তার সম্পদ দিয়ে আর দূর করতে পারবে না। এই জন্য কল্যাণ, সকল কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ মেনে চলার মধ্যেই হালালভাবে জীবিকা নির্বাহ করে হালালভাবে যদি সেটি ব্যয় করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নিজে কাদি হয়ে যে 5টি প্রশ্ন করবেন, তোর মধ্যে 2টো প্রশ্নের উত্তর তো আপনি খুব সহজেই দিয়ে দিতে পারবেন। এই জন্য আমার আপনার উচিত হলো যে অল্পে তুষ্ট থাকা, আর যে ব্যক্তি অল্পে তুষ্ট থাকে, হারামের দিকে পা না বাড়ায়, সেই ব্যক্তি কিন্তু মুত্তাকি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই তো বলেছেন যে মুত্তাকি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, কোরআন অনুযায়ী আমল করে, হালালভাবে যেইটুকুন তার উপার্জিত হয় তাতে সে খুশি থাকে, আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আসুন আমরা আল্লাহকে ভয় করি, কোরআন অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করি, এবং হালাল পন্থায় যেইটুকুন আমাদের ভাগ্যে জুটে তাতেই আমরা খুশি থাকি, আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য কল্যাণের ফয়সালা করুন, এই কামনা ব্যক্ত করে দর্সে হাদিসে আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আপনারা লগ ইন করুন www.ntvbd.com। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।